আজকে যে উচ্ছের তরকারি করব সেটা একটু আলাদা। তো দেখুন, আগে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। খুব সুন্দর গন্ধ এসছে, দেখুন খুব সুন্দর লাগছে একটা গন্ধ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার। এখন দিয়ে দেবো গোল গোল করে আলু, পেঁয়াজ আর উচ্ছে কেটে, সবগুলোই দেখুন গোল গোল করে কেটেছি। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি এখন নুন হলুদ কিছুই দিইনি, দিয়ে দিচ্ছি একটা ঢাকা। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। একবার ঢাকা খুলে দেখে নিই, দেখুন কি সুন্দর সব ভাজা হয়ে গেছে। এইভাবে একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু রান্নাটা ভালো লাগে। যে কোনো রান্নায় একটু ভাজা কষানো যদি মশলা দিয়ে ঠিক হয় তো খুব ভালো হয় তার সেই রান্নার স্বাদ। তো অনেক মশলাই আছে সেগুলো কষানোর প্রয়োজন পড়ে না, মানে ভাজার প্রয়োজন পড়ে না, তেল দিয়ে এমনি দিয়ে দিলেই হয়ে যায়। তো সেই রকম এই রান্নাতেও তাই একটা মশলা দেবো যেটাতে খুব একটা কষানোর দরকার নেই। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, নুন, একটু ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে আমি বেটে রেখেছি 1 চামচ সর্ষে আর 1/2 ইঞ্চি আদা, এখানে দিয়ে দিলাম। যেমন একটু আগেই আপনাদের বললাম যে সব মশলা দিয়ে কিন্তু সব রান্না কষানোর প্রয়োজন হয় না। আজকেও তাই আমি যে সর্ষে আর আদা বাটা দিলাম এই উচ্ছে আলু পেঁয়াজের চচ্চড়িতে, মানে তরকারি যেটা করব গ্রেভির মতো, এটাতে কিন্তু এইটা কষাবার দরকার নেই মশলা। এমনি কিন্তু দেওয়ার পরে প্রয়োজন মতো একটুখানি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন জল দিয়ে দিয়েছি, আমি জল দিয়ে দিয়েছি মোটামুটি 1 কাপ জল দেওয়ার পরে এবার এটাকে আমি লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেবো অন্তত 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে রান্না। একবার ঢাকাটা খুলে দেখে নিই কীরকম হয়েছে। দেখুন কীরকম রান্নাটা হয়েছে, একদম জল শুকিয়ে গেছে, আলু উচ্ছে সব সুন্দরভাবে ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু কসুরি মেথি, এগুলোকে মিশিয়ে দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। তো আজকে এই উচ্ছের তরকারি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। এইভাবে একবার রান্না তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একঘেয়েমি দেবেন রান্না আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করি না। উচ্ছে ভাতে উচ্ছের ঝাল, এটা কিন্তু একদম অন্যরকম রান্নাটা। আশা করি আপনাদের তো দেখে বুঝতে পারলেন, শেষ পর্যন্ত দেখেছেন রান্নাটা ভালোই লেগেছে। এইভাবে তৈরি করে খেয়ে কেমন লাগলো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন ভালোবেসে, আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। এই বলে ভিডিওটা আজকে শেষ করলাম এখানেই। নমস্কার।